আপনার বড় ভাই তো হচ্ছে আপনার মাকে দাফন করতে দিবে না, তার হিসাব বোঝা না পাওয়া পর্যন্ত। এখন আপনি কি করবেন, কিভাবে কি করবেন? দেখেন, আমি ওনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে লাশটা অন্তত দাফন করি, মায়ের সৎ কাজটা করি, তারপর জায়গা জমি নিয়ে যেটা বেজাল আছে, এই যে এলাকার বড় ভাইরা আসছে সবার নিয়ে আমরা সমাধান করবো। কিন্তু এটা বড় ভাই কিছুতেই বোঝার চেষ্টা করতেছে না। ও আমার যে ভাত তুমি না দিয়ে ফরজ কাম করতেছো, তুমি ইমানদার হয়ে গেছো। তোমার মতো ইমানদার দরকার, ঘরে ঘরে দরকার। চুপ কর তোরা, এত কথা কইস কি লিগা? এই তোরে তোরে আমি কতদিন বুঝামু? বাপটা তো অনেক আগে চলে গেছে। মাটা এটা দেখাশোনা করতেছিস কর, মা চলে গেলে মা পাবি না। এই যে তোর বউরারে নিয়া, তোর বাচ্চাটারে নিয়া তুই তো সুখে শান্তিতে আসোস, তো কিছু দে নাই, ভালো কথা। তুই কি কষ্টে আসোস নাকি? তুই তো ভালোই চলতেছোস। আর মা মরে গেছে, তা দাফন কামন করতে হবে। একটা মৃত ব্যক্তির জন্য আমরা উপরে তো বেশি সময় রাখি, অনেক সমস্যা হয়, আজাব হয়। আর আমি তো বারবার কইতেছি, মাসুদ ভাইকে কইলাম, মাসুদ ভাই আমরা একটা দাফন কাপড়ের ব্যবস্থা করি, তোর লাগে দাফন কাপড় করতে পারতেছে। শোন, দাফন কাপড়ের ব্যবস্থা শেষ করবো, গ্রামবাসী আছে, মাসুদ ভাই আছে, আমি আছি, তো করে যা করা লাগে মানে বিচার যা কিছু করার লাগে, ঠিক আছে, দুই ব্যাগ সমান সমান করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। তাও তোর মার দাফনটা করতে দে। আব্বা আব্বা বাইশি, আব্বা আম্মা বাইশি থাকা অবস্থা আপনি অনেক জ্ঞান দিচ্ছেন। এই জ্ঞান না দেওয়া দিয়ে আপনি